আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। রিসালাতুল ইসলাম বিডির সময়ের পাঠের প্রিয় দর্শকবৃন্দ, আজ থেকে 6 দিন আগে 2021-এর 18ই ফেব্রুয়ারি বাংলাদেশের পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব গত বছর 2020 সনে এ দেশে কতজন লোক কি কারণে মারা গিয়েছেন তার উপর একটি রিপোর্ট প্রকাশ করেছেন। ওই রিপোর্টের দুটি অঙ্ক বিশেষভাবে অনেকের চোখে পড়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চমকে দিয়েছে। ওই রিপোর্টে দেখা গেছে যে গত বছর করোনা মহামারীর কারণে বাংলাদেশে মারা গিয়েছেন 5200 জন মানুষ, কিন্তু আত্মহত্যার কারণে 11,000-এর চেয়েও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। যেই সংখ্যাটা করোনায় মৃতের দ্বিগুণের চেয়েও বেশি। দর্শকবৃন্দ, আত্মহত্যার এই উল্লম্ফন, বাংলাদেশের মতো দেশে আত্মহত্যার এই সংখ্যা বৃদ্ধি আমাদেরকে সতর্কতার গভীর একটি বার্তা দেয় এবং একই সঙ্গে ভবিষ্যতের করণীয় সম্পর্কেও আমাদেরকে করোনা মহামারীর সবচেয়ে কঠিন সময় ছিল 2020-এর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে করোনা থেকে বাঁচার জন্য পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্যাপকভাবে লকডাউন পরিস্থিতি ছিল। আত্মরক্ষার জন্য সব রকমের প্রস্তুতি আয়োজন মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছে এবং করোনাকেই জীবনহানির বড় একটি উপসর্গ অথবা ব্যাধি হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দেখা গেছে মানুষের ব্যাপক মৃত্যু এবং স্বাস্থ্যগত বিপর্যয় বা জীবনের বিপর্যয় বা প্রাণের বিপর্যয় এসেছে অন্য আরেকটা অন্তর্নিহিত গোপন পথ দিয়ে। সেটা হলো মানসিক ডিপ্রেশন, মানসিক বিপন্নতা, বিপর্যস্ততার মধ্য দিয়ে আত্মহত্যা এবং আত্মহত্যার মধ্য দিয়ে নিজের জীবনকে ধ্বংস করা। আমরা আসলে বাহ্যিকভাবে জীবনকে বাঁচানোর যত আয়োজন রয়েছে ওই আয়োজনগুলির দিকে মনোযোগ বেশি দিচ্ছি। আমরা যদি আমাদের জাতির নৈতিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয় এবং একই সঙ্গে মানসিক বিপর্যয়গুলোর কারণ উদ্ঘাটন নিয়ে চিন্তা না করি, হৃদয়কে পরিশুদ্ধ করা, মনের অস্থিরতা দূর করা, মনের সংকট দূর করা এবং এ জাতীয় আয়োজনগুলি নিয়ে আমরা চিন্তা না করি, তাহলে দেখা যাবে গোপনে, অন্তর্গতভাবে, অদৃশ্যভাবে আমাদের মানসিক বিপর্যয়ের কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটবে। এখান থেকে আমাদের বাঁচার চেষ্টা করা দরকার। দর্শকবৃন্দ, তাহলে করণীয় কি? আমরা যেন আমাদের জীবনের এই অস্থিরতা, এই হতাশা এবং দুনিয়াবাদী জীবনের এই প্রত্যাশা এবং নানা রকমের দ্বন্দ্বমুখরতা থেকে বের হয়ে আল্লাহর কাছে নিজের জীবনকে সুপর্দ করার সবকগুলো গ্রহণ করি। আমরা সবর, ধৈর্য, তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ ভরসা এবং আল্লাহর প্রতি ভালোবাসার জীবনকে গ্রহণ করে নিই। আমরা পরকালের কথা নিজেদের চোখের সামনে নিয়ে আসি, চিন্তার ভেতরে নিয়ে আসি যে এই দুনিয়ার সাফল্য ব্যর্থতা, পাওয়া না পাওয়া, প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারা না পারা, এই দুনিয়ার পার্থিব হার জিত, এগুলো আমার জীবনের জন্য বড় কোনো ব্যাপার নয়। বরং আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে আল্লাহর বিধানকে মেনে চলে দুনিয়াতে আমি জীবনযাপন করলে আমার যে সীমিত সময়ের হায়াত, এই জীবনটা সফল হবে এবং মৃত্যুর পরে অনন্তকালের প্রশান্তির, সুখের, জান্নাতের জীবন আমি লাভ করতে পারবো। ওই প্রতীতি, ওই নিশ্চয়তা, ওই বোধ এবং ওই ইয়াকিন আমাদের হৃদয়ে বসানোর ব্যবস্থা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী প্রক্রিয়ায় আমরা আমাদের হৃদয়ের চিকিৎসা করি, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, জিকিরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, যার যতটুকু সামর্থ্য রয়েছে আরেকটু দিনই সামর্থ্য বাড়ানোর চেষ্টা করি। তাহলে আমাদের অন্তর সমৃদ্ধ হবে, হতাশা কমবে, অস্থিরতা কমবে, মানসিক স্থিতি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।